আমন মৌসুমে সরকারি ধান চাল সংগ্রহ নীতিতে দেখা দিয়েছে অসঙ্গতি। বোরোর তুলনায় আমন ধানের দাম কেজি প্রতি 2 টাকা কমানো হলেও চালের মূল্য উল্টো বাড়ানো হয়েছে 1 টাকা। এতে লোকসানের মুখে পড়বে কৃষকেরা, আর বাড়তি মুনাফা যাবে রাইস মিলারদের পকেটে। এমন অভিযোগ উঠেছে নীলফামারী জেলার সর্বত্রই। নীলফামারীর প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বোরো ও আমন ধানের আবাদের উপর সংসার চালান নীলফামারীর চিকনমাটি গ্রামের কৃষক রেজ্জু ইসলাম। সরকারিভাবে গেলবারের চেয়ে আমন ধানের ক্রয় মূল্য কেজি প্রতি 2 টাকা কমার খবরে ভেতরে থাকা আফসোস আটকে রাখতে পারছেন না তিনি। পাকা ধানে কারেন্ট পোকার আক্রমণ আর সাম্প্রতিক অসময়ের বন্যায় ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বালাইনাশকের পেছনে খরচ আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। কৃষকদের অভিযোগ, সরকার কৃষকদের উৎপাদিত আমন ধানের ক্রয় মূল্য কমিয়ে দিয়েছে আর রাইস মিলারদের পকেট ফুলাতে বাড়িয়ে দিয়েছে চালের ক্রয় মূল্য। ধানের দাম কমলো কিন্তু চালের দাম বাড়ল কি করে, এই প্রশ্ন এখন রেজ্জুর মতো আরও শত কৃষকের। ধান কাটার প্রায় 10-15 দিন আগে বাতাস হইলো, পানি হইলো, হয়ে ধান পড়ে গেল। আর এইবার কাছে ওষুধ খরচ, মানে অতিরিক্ত ওষুধ খরচ, প্রায় বিঘা 2000 টাকা 1500 টাকা ওষুধ খরচ, লেবারি খরচ বাদ, বুঝছে। আর ধান, এই যে ধান তো প্রতিবার সরকার কিনে, খালি শুধু আশায় দেয়, ধান কই কিনে। ধান যখন আমরা বিক্রি করি তখন 2200-2250 টাকা বস্তা, আর সরকার রেট দিছে কত, 2800 টাকা বস্তা। আর এবার তো শুনতেছি যে চাল বলে সরকার কিনে। এইটা তো হচ্ছে মিল মালিকের জন্য লাভ, আমাদের লাভ কই? আমাদের তো আসল খরচের টাকা না উঠতেছে। বিঘা প্রতি 7 মণ 8 মণ করে ধান হইছে, কিন্তু আমাদের কৃষকের তো লাভ নাই। যে চাউলের রেটটা দিছে সরকার, ধানের দামে কম, চালের দাম বেশি, তা আমার তো খরচ বেশি হয়েছে, কৃষকের লাভে নেই। আর কি এটা খরচ তো অতিরিক্ত হয়েছে। এইবার যে ধানের রেটটা দিছে তাতে আমাদের লস, এবং চালের রেট বেশি, তাতে দেখা যাচ্ছে যে মেল মালিকের লাভ, আমাদের লস। যে কারেন্ট পোকা এবার বৃদ্ধি শুরু হয়েছে, দুর্যোগে কারেন্ট পোকায় ফসল আমাদের বন্যা শেষ হয়ে গেল, আমাদের অস্তিত্ব নাই, আমাদের খরচ বেশি। হ্যাঁ, আমরা কৃষক কোথায় যাব, কার কাছে আমরা বলবো? সরকার গত বোরো মৌসুমে ধানের ক্রয়মূল্য নির্ধারণ করেছিল কেজি প্রতি 36 টাকা, এবার আমনে তা কমিয়ে করা হয়েছে 34 টাকা। বিপরীতে মিলারদের উৎপাদিত বোরো চালের দর ছিল 49 টাকা, যেটি এবার বাড়িয়ে করা হয়েছে 50 টাকা। কৃষকদের উপর এই ক্রয় পরিকল্পনার প্রভাব নিয়ে কথা বলতে চায় না সংশ্লিষ্ট দপ্তরগুলোর কেউই। শেষ পর্যন্ত খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, এটি একটি জাতীয় পর্যায়ের বিষয়। ঊর্ধ্বতনেরা যা নির্ধারণ করে দেয় সেভাবেই তারা কেনাকাটা করেন। এটা তো কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় একটা সম্মিলিত মিটিং করে এটা নির্ধারণ করে, এটা একটা টোটালি জাতীয় বিষয়। হ্যাঁ, এটা ওরা নির্ধারণ করে দেয় আর কি, আমরা সেই অনুপাতেই কেনাকাটা। নীলফামারী জেলায় এবছর 1105 মেট্রিক টন ধান কেনা হবে আর 14,622 মেট্রিক টন চাল কেনা হবে। গত 20 নভেম্বর থেকে ধান চাল কেনা শুরু করে খাদ্য অধিদপ্তর। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।